মঞ্চে কে এখন? আরাত্রিকা। নামটা খুব মিষ্টি তো, ইয়েস অর নো? নামটাই যথেষ্ট, তারপরেতেও দেখার। আজকের মনে হচ্ছে আমাদের মঞ্চে প্রতিমা আসছে, তাই না? তিনি কে? ছোট্ট আরাত্রিকা, তিনি রায়। তার মুখে কিছু শুনি। কেমন আছেন সবাই? প্রথমেই বলি যে আমি ভীষণভাবে আপ্লুত এখানে আসতে পেরে, এবং আজকে কিন্তু পুরোপুরি আপনাদের সঙ্গে আড্ডা দেবো বলেই এসেছি, মজা করব বলে। আমাকে চেনা যাচ্ছে তো? একই রকম লাগছে নাকি আলাদা লাগছে? আর মিঠি জোড়া এখানে কে কে দেখেন একটু শুনি। সবাই দেখেন? আর খেলনাবাড়ি কে কে দেখতেন? খেলনাবাড়িও সবাই দেখতেন? থ্যাংক ইউ সো মাচ। অনেক গল্প করব, অনেক মজা করব, আর আপনাদের সকল প্রশ্নের উত্তরও দেব। প্রশ্ন আছে তো আপনাদের? কণ্ঠটা কি চেনা লাগছে? লাগছে? কে না বললো? আরেকবার ম্যাডাম আপনার কণ্ঠের পরিচিতিটা দিয়ে দিন। গলাটা চেনা যাচ্ছে না? একটু জোরে। হ্যাঁ না, আসলে ওনারা বেশি করে শুনতে চাইছেন গানের মধ্য দিয়ে, কিছু সংলাপের মধ্য দিয়ে, তাই তো? একবার জোর করে করতালি দিয়ে আমরা ওনাকে সম্বর্ধিত করি। থ্যাংক ইউ অডিয়েন্স, থ্যাংক ইউ আরাত্রিকা সো মাচ। তবে হ্যাঁ, একটা কথা আমি বলি যে গানটা তো আমার মানে কি বলবো, জনারের মধ্যে একটুও নেই, সেটা তো একদমই পারি না আমি। তবে ডায়লগ আমি শোনাতে পারি তোমাদের, এবং যদি চাও তাহলে নাচও একটা হয়ে যেতে পারে ছোট করে, সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে। রিকুয়েশন আছে। যাই হোক, তাহলে একটা কি ডায়লগ হবে নাকি? আচ্ছা ঠিক আছে। আর কোনো প্রশ্ন নেই তোমাদের কারোর? আছে? কি প্রশ্ন? অবশ্যই থাকা উচিত। সিরিয়ালে তো অনেক কিছু মনে প্রশ্ন জাগে, এইটা হলে ভালো হতো, ওটা হলে ভালো হতো, তাই না? সেরকম কিছু প্রশ্ন করুন। কান অব্দি আসছে না, মানে বলছেন অনেকে। সংলাপের মধ্য দিয়ে এখন মূল অনুষ্ঠানে প্রবেশ করা যাক ম্যাডাম। একদম একদম। থ্যাংক ইউ। আচ্ছা, আমি কি ধরনের সংলাপ বলবো বলো? মানে প্রথমে ইমোশনাল কিছু বলবো, নাকি এখন যে প্রতিবাদ করছে রাই সেই ধরনের কিছু বলবো? প্রতিবাদ? আমি জানতাম এই উত্তরটাই আসবে। ঠিক আছে। আচ্ছা, তোমরা সবাই যারা মিঠি জোড়া দেখো তারা তো জানোই যে রায়কে প্রতিদিন কত কথা সহ্য করতে হয় তার মা, তার দাদা ভাই, সবার কাছ থেকে। তো এর মধ্যে খুব প্রিয় আমার একটা সংলাপ আমি এখন বলবো, যেখানে আমি প্রথম দাদা ভাইকে বলেছিলাম, মানে মুখ খুলেছিলাম আর কি। মা আমাকে বলছে, বাড়ি থেকে বেরিয়ে যেতে পারতিস তো, কারো একটা ছেলের হাত ধরে এখান থেকে চলে যেতে পারতিস, একটা পেট অন্তত কমতো, আছিস কেন এখানে? আচ্ছা, তোমার সমস্যাটা কোথায় বলো তো মা? আমি কি অন্যায় করেছি একটু বলবে আমাকে? হ্যাঁ, আমি বিয়েটা না করে আমার বোনের সঙ্গে বিয়েটা দিয়েছি, তাতে তো তোমাদের ভালোই হয়েছে মা। আমার বোনটার বিয়ে হয়েছে এত ভালো একটা ছেলের সঙ্গে, সূর্যর সঙ্গে। হ্যাঁ, এটা বলতে পারো যে আমি আগ বাড়িয়ে তোমাদের পরিবারের সকলের দায়িত্ব নিতে চেয়েছি, সেটাই বোধহয় আমার ভুল হয়েছে মা। স্বার্থপরের মতো বোধহয় বিয়ে করে চলে যেতে পারিনি, সেটাই বোধহয় আমার ভুল হয়েছে মা। আমি আমার বোনটার একটা ভালো পরিবারে বিয়ে দিয়েছি, তোমাদের সকলের দায়িত্ব নিতে গেছি, নিজে খেটে মরে দুটো টাকা রোজগার করতে গেছি, এটাই বোধহয় আমার ভুল হয়েছে মা। একটা কথা বলতে পারি মা, বৌমনি একটা পরের বাড়ির মেয়ে হয়ে যে সহমর্মিতা বৌমনি আমাকে দেখিয়েছে, নিজের মাও সেটা কখনো দেখায়নি। আর চাকরি তো আমি একদিন পাবই, আর সেই চাকরির টাকা তোমাদের সকলের প্রয়োজন হবে। থ্যাংক ইউ সো মাচ। করতালেই জানান দিচ্ছে ম্যাডাম কতটা ভালো লেগেছে। আচ্ছা ম্যাডাম, আমি একটা ছোট্ট প্রশ্ন রাখছি। নিশ্চয়ই। এই যে এতটা সংলাপ এতটা মনে রাখেন কি করে? এটা কিন্তু অনেকের মনে প্রশ্ন আছে যে কতবার আপনি এটাকে রিপিট এগেন অ্যান্ড এগেন রিপিট করতে থাকেন, না অটোমেটিক্যালি জেনারেট হয়ে যায় এটা অভিনয় করতে করতে? বিষয়টা হলো যে পড়ার ইচ্ছে অনেকবার থাকে, আর মানে বলারও ইচ্ছে অনেকবার থাকে, সেটা হয়ে ওঠে না, কারণ আমাদের তো মানে সারাদিন ধরে শুটিং করতে হয়, এবং ওই বড় বড় সংলাপ হয়তো অতটা পড়ারও সময় থাকে না যতটা দেখা যায় আর কি। তো ওই আর কি, সুযোগ সময় বুঝেই মুখস্থ করে ফেলি সবাই মিলে। একদম একদম একদম। থ্যাংক ইউ।